উত্তরের দিকে, কারণ টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। সিকিম এবং কালিম্পংয়ে টানা চলছে বৃষ্টি, আর ফের জলস্তর বাড়লো তিস্তাতে। জলের তলায় কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজারের রাস্তা। দেখছেন যে ছবি, টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। সিকিম এবং কালিম্পংয়ে টানা বৃষ্টি, গাড়ি ভেসে যাচ্ছে। দেখছেন সেই ছবি, জলস্তর, তিস্তার জলস্তর বেড়েছে, আর জলস্তর বাড়ার ফলে রাস্তা বোঝাই যাচ্ছে না এবং গাড়ি ভেসে যাচ্ছে। দেখছেন সেই ছবি, তিস্তা বাজার কালিম্পং এর ছবি আপনারা দেখছেন। আর আজও কিন্তু বন্ধ রয়েছে কালিম্পং তিস্তা বাজার, পেশক, জোরবাংলো, দার্জিলিং এই রুট। আমরা একটু আপডেট নিয়ে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, যে ছবি, ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে কালিম্পং দার্জিলিং সংযোগকারী তিস্তা বাজারের রাস্তা আজও তাহলে তাই বন্ধ থাকছে, কি পরিস্থিতি এখন? দেখো, একেবারে তাই, টানা বৃষ্টিতে কিন্তু একেবারে বিপর্যস্ত গোটা পাহাড়। তাই একেই তো 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে। কবে স্বাভাবিক হবে তা কিন্তু এখনই বলা সম্ভব নয়, যদিও কালিম্পংয়ের জেলা শাসক গতকাল ঘোষণা করেছেন যে আরো অন্তত 7 দিন সময় লাগবে। এবার আবার নতুন করে ভারী বৃষ্টি হচ্ছে একেবারে যেমন সিকিম জুড়ে, তেমনি কালিম্পংয়ে। আর তার ফলেই কিন্তু আবারও জল বাড়ল তিস্তায়। এবং যে ছবি দর্শকরা এই মুহূর্তে দেখছেন, তাতে যে দার্জিলিং এবং কালিম্পংয়ের সংযোগকারী যে তিস্তা বাজার, পেশক রোড হয়ে জোরবাংলো, ঘুম হয়ে যে পৌঁছতো দার্জিলিং, সেই রাস্তার হাল, একেবারে জল থই থই গোটা রাস্তা।